আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করবো আজকে। আপনার বাচ্চাকে, আপনার সন্তানকে কিভাবে মানুষ করবেন, কিভাবে ভদ্রতা শেখাবেন, কিভাবে বড় করবেন সেটা নিয়ে একটু কথা বলি। আমি অস্ট্রেলিয়াতে এসেছি। এখানে কিছু কালচার আপনাকে অ্যাডপ্ট করতে হবে। সবগুলো করতে হবে না, বাট এখানে যে কালচারের কথাটা আজকে বলবো, যদি এই কালচারটা আপনারা শুরু করেন, দেখবেন মানে পুরো আপনি আপনি নিজেরটা নিজে শুরু করেন। পুরো পৃথিবীটাকে একই করলেও দেখার বিষয় নয়। আ আমার অ্যাডভাইস থাকবে যে আপনি শুরু করে দেন। আপনার বাচ্চাকে গতকালকে আমি জবে ছিলাম। তো কি হয়েছে? একজন অজি আসছে। অজি এসে মানে ওরা তো এসে খুবই ভদ্রতার সাথে বলে এবং কথা বলে আরকি প্রত্যেকটা কথা। আপনি খাবার কিনবে তো আপনার কাছে বলবে যে, "ক্যান ইউ প্লিজ গিভ মি দিস? ক্যান ইউ প্লিজ?" মানে ওরা প্লিজ বলবেই। বলবে না, "গিভ মি দিস থিংস, গিভ মি দিস থিংস" এমনটা না। "ক্যান ইউ প্লিজ?" এই কথাটা ওদের মুখে সবসময় থাকবে। মানে প্লিজ ছাড়া ওরা কিছু না। ইভেন খাবার তো আপনার খেলেন, ওখানে বিলটা পেমেন্ট করলো। বিল পেমেন্ট করার পরে বলবে, "থ্যাংক ইউ, থ্যাংক ইউ।" ইভেন আমরা যে বাসে উঠি, লোকাল বাসগুলো যেগুলো যাওয়া আসা করে, সেখানে বাস ড্রাইভারকে এরা প্রত্যেকে আমরাও বলি, "থ্যাংক ইউ।" উঠলে থ্যাংক ইউ, নামলে থ্যাংক ইউ। মানে প্রতিটাতে ওরা অ্যাডমায়ার করে প্রত্যেকটা জিনিসকে এবং প্রত্যেকটা জবকে তারা অ্যাডমায়ার করে। কেউ মনে করো ক্লিন করতেছে রাস্তাটা, অথবা কেউ ওরা যে খাচ্ছে টেবিলটা ক্লিন করলাম। ওরা যারা থাকে আরকি। কেউ মানে গেল, কোনো ওয়েটার যে ক্লিন করে আসলো, বলবে যে থ্যাংক ইউ। মানে ও কিন্তু ওকে অ্যাডমায়ার করতেছে। প্রত্যেকটা জিনিসকে রেসপেক্ট করতে শেখান আপনাদের বাচ্চাকে। এখন আমি বাচ্চার কথাটা আসি। ওই যে অজি আসছিল, ওর বাচ্চাকে নিয়ে আসছিল। ওর বাচ্চাকে নিয়ে আসার কারণটা কি আসলে? কারণটা হচ্ছে যে ও যখন বড় মানুষের সাথে কথা বলে, কেমনে কথা বলে সেটা শেখানো। ও নিয়ে এসে বলছে, "আঙ্কেলকে বলো থ্যাংক ইউ বলো, তোমাকে এটা দিল না?" ওদের ভাষায় বলছে যে, থ্যাংকস টু আঙ্কেল, চাচা।" তো থ্যাংকস টু আঙ্কেল এটা বলে। বলছি, এত মানে সুন্দর করে বোঝাচ্ছে প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড যে এই সময়ে এই আচরণটা করতে হয়। এই সময়ে আঙ্কেলকে এই থ্যাংক ইউ বলতে হয়। মানে এবং সবসময় হাসি মুখে কথা বলে। হচ্ছে এমনটা না এরা। তো এই জিনিসগুলো না আসলে অ্যাডাপ্ট করতে হয়। দেশ তো এমনিতেই সুন্দর হয়ে যায় না, না? দেশের মানুষই সুন্দর হতে হবে, ভালো হতে হবে। তাহলেই তো দেশ সুন্দর হবে। আমরা মানুষ নিজেরাই মানে টেপাই না, নিজেরাই আচরণ খারাপ করি, নিজেরা আরেকজনের সাথে সহিংসতা করি, চিটবাটপাড়ি করি, নিজেরাই দুর্নীতি করি এবং বলি দেশ খারাপ। এই যে অন্যান্য দেশে এসে বাংলাদেশের ভিসা, মাল্টার ভিসা 800+ ভিসা রিজেক্ট হয়েছে, মানে পাসপোর্ট। তাহলে একবার চিন্তা করেন যে বাংলাদেশকে কেন হচ্ছে ভিসা দিচ্ছে না। কারণটা হচ্ছে এইটাই যে আপনারা বাংলাদেশিরা নিজেরা মানুষরা ভালো না। সরকারের দোষ তো পরে, সরকার তো একটা জায়গাতে আছে, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে ঠিক হয় না কেন? আমরা সুযোগ পাইলে ভাই 10 টাকার জায়গায় 20 টাকা নিয়ে ফেলি, লাভ করি। এটা তো লাভ না, এটা দুর্নীতি করে ফেলি। তো এই জিনিসগুলো কিন্তু চেঞ্জ করতে হবে নিজেকে চেঞ্জ করেন। আপনার দিন শেষে দেখবেন যে আপনি নিজে হলে 100 জন 200 জন লাখ লাখ মানুষজনে পরিণত হবে এবং দেশটা পরিবর্তন হয়ে যাবে। মাল্টায় ভিসা রিজেক্ট হওয়ার কারণ কি? কারণ আমরা মানুষরা ভালো না, বা বাইরে যে রুলস রেগুলেশন আছে সেগুলো মানি না, সেগুলো না মেনে বাইরে এক্সট্রা সময় কাজ করি।